আপনি জানেন কি, সাগরের গভীরতম অংশে কোনো লোহার তৈরি জাহাজ বা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না। কারণ হলো প্রচন্ড চাপের কারণে লোহা সেখানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ জলের চাপ এতই বেশি যে লোহা গলে যায় না, বরং এর আণবিক গঠন পরিবর্তন হয়ে যায়, যা ক্ষয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এর ফলে কয়েক দশক বা এক শতাব্দীর মধ্যেই লোহার তৈরি জিনিসপত্র পুরোপুরি বিলীন হয়ে যায়। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে গাছে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং বিপদ অনুভব করতে পারে। যখন একটি গাছ আক্রান্ত হয়, যেমন পোকা কামড়ালে, তখন এটি বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা আশেপাশে অন্য গাছদের সতর্ক করে দেয়। এটি এক ধরনের ব্যথার সংকেত বলা যেতে পারে, যা তারা অনুভব করে এবং অন্যদেরকে জানায়। আপনারা হয়তো জানেন যে সূর্য আমরা হলুদ বা কমলা রঙের দেখি, কিন্তু আসলে সূর্য সাদা রঙের। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোকে বিচ্ছুরিত করে বলেই আমাদের চোখ এটি হলুদ বা কমলা দেখা যায়। মহাকাশ থেকে সূর্য পুরোপুরি সাদাই দেখা যায়। ফড়িংয়ের চোখ আমরা সাধারণত বড় বড় দুটি দেখতে পাই, কিন্তু আসলে তাদের 30,000-এরও বেশি লেন্স নিয়ে গঠিত যৌগ চোখ, কম্পাউন্ড আইস থাকে। এই লেন্সগুলো তাদের 360 ডিগ্রি দৃশ্যশক্তি দেয় এবং যে কোনো নড়াচড়া দ্রুত শনাক্ত করতে সাহায্য করে, যা তাদের উড়তে এবং শিকারে ধরতে খুবই কার্যকরী।